আমাদের দেশে কৃষি শিক্ষা মানেই কৃষক, মাঠ আর ফসল। আসলে কি তাই? এই প্রশ্নের উত্তর জানতে আজ আমরা এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। দ্য প্রজেক্ট বিয়ন্ড দ্য জার্নির চতুর্থ পর্বে আজ আমাদের সাথে আছে প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের প্রভাষক জনাব মোহাম্মদ হোসেন আলী স্যার। আসসালামু আলাইকুম, আমি অপসরি ওয়াসিম, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। দ্য প্রজেক্ট বিয়ন্ড দ্য জার্নির বিশেষ পর্বে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ হোসেন আলী স্যার। থ্যাংক ইউ। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আজ আমি এসেছি মূলত সেই সব দর্শকদের পক্ষ থেকে যারা মূলত আজ এইচএসসি পরীক্ষা পেরিয়ে যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং যারা সদ্য বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রেখেছে। কৃষি অনুষদ নিয়ে তাদের মধ্যে অনেক কৌতূহল, অনেক জিজ্ঞাসা। সেসব জিজ্ঞাসার প্রশ্নের উত্তরই আজ জানবো আমরা আজ স্যারের কাছ থেকে। ধন্যবাদ। স্যার, আমাদের এই কৃষি অনুষদটা কেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ যে বিষয়গুলো আছে বা পিওর সাবজেক্ট যেগুলোকে আমরা জানি সেগুলো থেকে কিভাবে আলাদা? গ্র্যাজুয়েশনের পরপরই যাচ্ছে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে, স্যার সেই ক্ষেত্রে কখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত, তারপর কোন কোন ভার্সিটি এবং দেশগুলোকে বিবেচনায় আনা যেতে পারে এ সম্পর্কে যদি কিছু বলতেন। বা অন্য যে পিওর সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সেক্টরটা অনেকটা উন্নত। এবং যদি বলা হয় যে এটি শুধু কি সাধারণ চাকরি পেশার ক্ষেত্রে সুযোগ সুবিধা দেয় তা নয়, কিন্তু আমাদের কৃষি অনুষদের পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় আমরা মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ডে পড়াশোনা করে থাকি। বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট রয়েছে। যদি দেখি আমাদের কৃষির ক্ষেত্রে তুলনা করি, চিন্তা করি যে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, এছাড়া রয়েছে আমাদের বিনা রয়েছে, বিএসআরআই রয়েছে, হুইট গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এই যে বিভিন্ন ধরনের রিসার্চ ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানেও কিন্তু তাদের গবেষক হওয়ার সুযোগ রয়েছে। তারা প্রিফার করে যে ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়ার যে স্কলারশিপগুলো রয়েছে, ফুল ফান্ড বিভিন্ন স্কলারশিপ রয়েছে। যেমন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস নামে একটা স্কলারশিপ আছে, ফুল ফান্ড ভালো একটা স্কলারশিপ। এরকম বিভিন্ন স্কলারশিপ ইউএসএর অনেক ইউনিভার্সিটি তারা স্কলারশিপ দিয়ে থাকে। এই ধরনের দেশগুলোকে প্রিফার করে এবং যারা মনে করে যে না দেশে ব্যাক করবে তারা বিভিন্ন দেশ তার চয়েস অনুযায়ী তা আমাদের কৃষি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী সে কোন দেশকে প্রিফার করবে, কোথায় সে ভালো সুযোগ পাবে সেই জায়গাগুলোতে যাওয়া উচিত। যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, জার্মানি, বেলজিয়াম, ইতালি এবং অন্যান্য দেশগুলো রয়েছে। সাথে রয়েছে আমাদের জাপানের নেক্সট স্কলারশিপ, ছাত্রছাত্রীদের জন্য অনেকটা ভালো সুযোগ, যেখানে ফুল ফান্ড থাকে এবং অনেকটা কৃষির সাথে অনেক ভালো সুযোগ করে দেয় গবেষণার। সাউথ কোরিয়া রয়েছে।